নির্বাচন বা রাজনৈতিক বিষয় নিয়ে সেনাবাহিনীর কোনো মতামত দেওয়ার এখতিয়ার নেই বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো পরিকল্পনা নেই সরকারের প্রধান উপদেষ্টার এমন বক্তব্যে নিন্দা জানান তিনি। জুলাই গণহত্যায় দলটির বিচার চলাকালে এই নিবন্ধন বাতিলের দাবি জানান নাহিদ ইসলাম। এ সময় হাসনাত আবদুল্লাহ বলেন, সেনাবাহিনীর সাথে যে আলোচনা হয়েছে তা রাজনীতিতে হস্তক্ষেপ বলে মনে করেন তারা। এ সময় আক্তার হোসেন আওয়ামী লীগের বিচার এবং নিবন্ধন বাতিলের দাবিতে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে এবং এই মাফিয়া গোষ্ঠীর রাজনীতিতে ফেরানোর যে কোনো প্রচেষ্টাকে এনসিপি প্রতিহত করার অঙ্গীকার ব্যক্ত করছে। আমরা ৭১ গণহত্যার বিচার নিয়ে আসলে সেই বিচারটা নিষ্পন্ন করতে পারি নাই, সমাধান করতে পারি নাই রাজনৈতিক প্রশ্নগুলো, সেটি যাতে আর পুনরাবৃত্তি না হয় এই কারণে কিন্তু আওয়ামী লীগের বিচার নিয়ে আমরা স্ট্রিক্ট। বিদেশি শক্তিগুলো অনেক সময় আওয়ামী লীগের পুনর্বাসনের পক্ষে সম্মতি উৎপাদনের চেষ্টা করে থাকে। আওয়ামী লীগের বিচার এবং নিবন্ধন বাতিলের দাবিতে সারা দেশে এনসিপির নেতৃত্বে ছাত্র জনতাকে সাথে নিয়ে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত থাকবে। আমাদের সাথে যে আলোচনাটি হয়েছে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক, সেটি হচ্ছে আমরা মনে করছি সেটি রাজনৈতিক বিষয়ে হচ্ছে হস্তক্ষেপ করা। রাজনীতির ঘটনা প্রবাহ বা চলমান যা কিছুই পরবর্তী রাজনীতি কোন দিকে যাবে সেটি রাজনীতিবিদদের হাতেই থাকা উচিত। দেশের রাজনীতিতে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না এই বিতর্কে টালমাটাল পুরো রাজনৈতিক অঙ্গন, যা শুরু জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক হাসনাত আবদুল্লাহর একটি ফেসবুক পোস্ট থেকে। বৃহস্পতিবার রাতে দেয়া সেই পোস্টে হাসনাত লেখেন, আওয়ামী লীগে পুনর্বাসনে সমঝোতা করতে ছাত্র নেতাদের উপর চাপ প্রয়োগ করা হচ্ছে। হাসনাতের পর ফেসবুকে সরব হন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদও। ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা করতে সেনাপ্রধানের ঘোর আপত্তি ছিল বলে জানান তিনি। এক ভিডিওতে তিনি প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনূসকে নির্বাচন এবং উপদেষ্টা পরিষদ গঠনের ঘটনা প্রবাহ তুলে ধরেন। ওই সময়টাতে আসলে এটা বিশ্বাস করাও কঠিন ছিল যে 5 তারিখের মধ্যেই হয়তো হয়ে যাবে। আমাদের তো এমনকি সশস্ত্র বা অভ্যুত্থানের প্রস্তুতিও ছিল। 5 তারিখ যদি আমরা সফল না হতাম হয়তো আমরা অস্ত্র তুলে নেওয়ার ঘোষণা দিতাম, এবং নাহিদ ভাই ভিডিওবার তো রেডি রেখেছিল, আমিও কি ঘোষণা দিব সেটাও রেডি ছিল। আর্মি থেকেও কিছু নাম প্রস্তাব করা হয়, এটা আমরা একটু প্রায় 5-6টা নাম আমরা একটু ঘেটে দেখলাম যে এই লোকগুলো ওইভাবে সর্বজন গ্রহণযোগ্য না। এবং আরেকটা সমস্যা হচ্ছে তাদের অনেকেরই হয় না যে সফট আওয়ামী লীগ। ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে মামলা আছে, তিনি একজন কনভিক্টেড পারসন। একজন কনভিক্টেড পারসন আসলে কীভাবে হতে পারে, একটা দেশের প্রধান উপদেষ্টা হতে পারে। তো আমরা যখন এগুলো ডিবাঙ্ক করতেছিলাম কথাগুলোকে যে এগুলো তো আওয়ামী লীগের সময়ের পলিটিক্যালি মোটিভেটেড মামলা, আওয়ামী লীগকে আমরা পরাজিত করেই এই প্ল্যাটফর্মে আসছি, এখানে আমরা বসছি। আওয়ামী লীগ কি চাইলো না চলে এটা এখন আর ম্যাটার করে না। এদিকে আওয়ামী লীগকে পুনর্বাসনের ষড়যন্ত্রের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ করেছে বিভিন্ন সংগঠন। জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল এবং সমাবেশ হয়। এ সময় নেতাকর্মীরা বলেন, রিফাইন্ড বা অন্য যে কোনো নামেই হোক বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ফেরার সুযোগ নেই। গণহত্যার দায়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিও জানায় সংগঠনগুলো। তারা আওয়ামী লীগের পুনর্বাসনের স্বপ্ন দেখছে, তারা এই রক্তগুলো দেখে নাই, তারা এই দুঃস্বপ্ন দুঃস্বস্মৃতি ভুলে যাচ্ছে। আমরা ভুলি নাই, আমরা রাজপথে আছি। আগস্ট মাসে আমরা যেভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে রাস্তায় ছিলাম, এখন আমরা সেভাবেই আছি। যতদিন পর্যন্ত আমাদের শরীরে এক বিন্দু রক্ত আছে আমরা ততদিন পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি ফিরে আসতে দেব না। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, আওয়ামী লীগ নামে এবং নৌকা প্রতীকে বাংলাদেশে আর কোনো রাজনীতি চলবে না। রিফর্মড আওয়ামী লীগ, রিফাইন্ড আওয়ামী লীগ বলতে কোনো আওয়ামী লীগ হয় না। সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি করে ফেলা রাজনৈতিক উদ্দেশ্যমূলক বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করা মানে পতিত স্বৈরাচারকে রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ করে দেয়। তাদের পুনর্বাসনের সুযোগ দেয়া যাবে না। শুক্রবার ইফতার আয়োজনে বিএনপির মহাসচিব বলেন, অলীক ধারণা কিংবা আবেগের বশে সমস্যা সমাধান করা যাবে না। প্রয়োজনীয় সংস্কার করে জাতীয় নির্বাচন দেয়াই বুদ্ধিমানের কাজ বলেও মনে করেন তিনি। সংস্কার এবং নির্বাচনকে দৃশ্যত যেভাবে মুখোমুখি করে ফেলা হয়েছে এটি নিঃসন্দেহে রাজনৈতিক উদ্দেশ্যমূলক। যারা সংস্কার শেষ করার পর জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা বলছেন
তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, যেটি শেষ হয়ে যায় সেটি সংস্কার নয়। অনেক ধারণা থেকে, বিভিন্ন রকম ইউটোপিয়ান চিন্তা থেকে চিন্তা ভাবনা করলেই সমস্যার সমাধান করা যাবে না, অথবা আবেগের মধ্য দিয়েও সমস্যার সমাধান করা যাবে না। শুক্রবার নরসিংদীর রায়পুরায় আওয়ামী লীগ এবং বিএনপির সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। টেটাবিদ্ধ সহ আহত হয়েছেন আরও অন্তত 10 জন। নিহত 2 জনই সৌদি প্রবাসী এবং আওয়ামী লীগের সমর্থক বলে জানা যায়। টেটা, বল্লম, দা এমনকি বন্দুক নিয়ে জড়ায় রক্তক্ষয়ী সংঘর্ষে কয়েক ঘন্টা জলে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া। স্থানীয়রা জানায়, গণঅভ্যুত্থানের পর রায়পুরা থানা থেকে বেশ কিছু অস্ত্র লুট হয়। মাস 6 আগে সেসব অস্ত্র পুলিশে ধরিয়ে দেয় চাঁদপুর ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুস সালামের সমর্থকরা। এ নিয়ে একই ওয়ার্ডের বিএনপির সভাপতি শামসু মিয়ার সাথে বিরোধ চলছিল, তারই জেরে বাঁধে এই সংঘর্ষ। অন্যদিকে চট্টগ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষ এবং গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে 1 জন গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন 3 জন। শুক্রবার রাত 8টার দিকে খুলশী কুসুমবাগ আবাসিক এলাকায় এই সংঘর্ষ হয়। আহতরা হলেন স্থানীয় যুব দলের জিহাদুর রহমান এবং স্বেচ্ছাসেবক দলের মোহাম্মদ কামাল। তারা 14 নম্বর লালখান বাজার ওয়ার্ড বিএনপির সভাপতি শাহ আলমের অনুসারী। স্থানীয়রা জানায়, মীর হেলালের অনুসারী শরীফ, জাহাঙ্গীর এবং সোহাগের নেতৃত্বে 15-20 জন অস্ত্র শস্ত্র নিয়ে এলাকায় প্রবেশ করে। এ সময় জিহাদকে মারধর এবং গুলি করা হয়। পরে স্থানীয়দের ধাওয়ায় তারা পালিয়ে যায়। গোলাগুলির সময় মীর হেলালের অনুসারী রমিজ আহত হয়। পরে তাদের চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হয়। শাহ আলমের অনুসারীদের দাবি, জিইসি মোড়ে ব্যানার লাগানো নিয়ে একজনকে মারধর করে। এ নিয়ে গোলাগুলির ঘটনা। এছাড়া এলাকা আধিপত্য এবং চাঁদাবাজির অভিযোগও করেন তিনি। শরীফ সাহেব তুহিন এবং ওই এইচটি সোহাগ নামে সোহাগ ওরফে এইচটি সোহাগ, সে প্রকাশ্যে কিছুক্ষণ আগে সেখানে আমাদের 2টা দলীয় বাইকে সে গুলি করে গেছেন। এরকম 3-4 জনের সাথে মেডিকেল লয়ে যেতেছে। তো আমরা বলছি যে কিরে বেড়া, আজকে রোজা রমজানের দিন তোরা ওখানে তো গুরু কি রেজমিনের দুনিয়া সুরে টুরলে কি একটা কাজ করবার। শরীফ, সোহাগ, জাহাঙ্গীর, ছাত্রদলের গুন্ডা। রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হলে সঠিক সময়ে নির্বাচন হবে বলে জানিয়েছেন তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। শুক্রবার নৌফেল সোসাইটি আয়োজিত জুলাই অভ্যুত্থানে আহত এবং নিহতদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিলে তিনি কথা বলেন। নির্বাচনের আগে হত্যাকারীদের বিচার এবং সংস্কার দৃশ্যমান হবে বলেও জানান উপদেষ্টা। 72 এবং 75 সালে দিল্লি থেকে আওয়ামী লীগকে ক্ষমতায় বসানো হয় এবং সেখান থেকে তাদের নিয়ন্ত্রণ করা হয়েছে বলে অভিযোগ করেন মাহফুজ আলম। অভ্যুত্থানের অন্তঃকন্দলে ব্যস্ত না থেকে সবাইকে এক থাকার আহ্বান জানান তিনি। যদি রাজনৈতিক দলগুলো দায়িত্বশীল আচরণ করে এবং রাষ্ট্রের যে অর্গানগুলো আছে তারা যদি দায়িত্বশীল আচরণ করে, সহযোগিতামূলক আচরণ করে এবং স্যাবোটেজ বন্ধ করে, আমরা আশা করি সঠিক সময়ে নির্বাচন সংগঠিত হবে। শেখ হাসিনার মতো করে এখনকার নব্য ফ্যাসিবাদীরা জাতীয় পার্টিকে ব্ল্যাকমেইল করছে, এমন অভিযোগ করেছেন দলের চেয়ারম্যান জিএম কাদের। শুক্রবার রংপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে এই মন্তব্য করেন তিনি। জিএম কাদের দাবি করেন, ফ্যাসিবাদী শেখ হাসিনা তাকে সহ জাতীয় পার্টিকে ব্ল্যাকমেইল করেছিল, এতে মুখ বন্ধ রাখতে বাধ্য হয়েছিলেন তিনি। একইভাবে জাতীয় পার্টিকে ঘিরে দুর্নীতির ভুয়া তথ্য আবিষ্কার করছে এখনকার নব্য ফ্যাসিবাদীরা। পুলিশ নষ্ট হয়ে গিয়েছে উল্লেখ করে জিএম কাদের দাবি করেন, এখন সেনাবাহিনীকে নষ্টের চেষ্টা চলছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার পক্ষেও মত তুলে ধরেন জাতীয় পার্টির চেয়ারম্যান। আমার মুখটা বন্ধ করার জন্য যেটা শেখ হাসিনা যেটা করেছে ফেসিবাদ, সেই নব্য ফেসিবাদ এখন শুরু করেছে। শেখ হাসিনা যেটা করে আমাদেরকে থাকানোর চেষ্টা করেছে, ধমক দিয়ে বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করে, এখন ওনারা আমাকে ব্ল্যাকমেইল করতে চাচ্ছে। রাজনীতিবিদ এবং সাংবাদিকদের সম্মানে রাজধানীতে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ। শুক্রবার রাজধানীর শান্তিনগরে ইফতার মাহফিল অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। তিনি বলেন, তার সংগঠন ছাত্র সমাজ মানুষের অধিকার আদায়ে বরাবরের মতো সোচ্চার থাকবে। ছাত্র সমাজকে গণতন্ত্র প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকার তাগিদ দেন তিনি। সংগঠনের সভাপতি বলেন, ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে 24-এর গণ অভ্যুত্থানের মতো আগামীতেও রাজপথে থাকবে ছাত্র সমাজ। অনুষ্ঠানে গণতান্ত্রিক ও অন্যান্য ছাত্র সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। দেশে আর কোনো ফ্যাসিস্ট এবং ভোট ডাকাতির রাজত্ব কায়েম করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। শুক্রবার ঝিনাইদহের শৈলকুপায় নাগরিক সমাজ আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেন তিনি। বলেন, স্বৈরাচার আওয়ামী লীগের সময়ও দলটির অনেক নেতাকর্মী এবং শেখ পরিবারের অনেকে হাজার কোটি টাকার মালিক হয়েছে। বাংলাদেশে প্রথমবারের মতো কোনো প্রধানমন্ত্রী তার নেতাকর্মীদের বিপদের মুখে রেখে নিজের পরিবারের সদস্যদের নিয়ে পালিয়েছে বলে উল্লেখ করেন তিনি।
ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে শুক্রবার সন্ধ্যার পর বিক্ষোভ করেছে ছাত্র জনতা। নগরের দামপাড়া জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণ থেকে গণমিছিল বের করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এতে ছাত্র এবং নানান শ্রেণী পেশার মানুষের পাশাপাশি নারী শিক্ষার্থীরা অংশ নেয়। আওয়ামী লীগকে পুনর্বাসনের বিরুদ্ধে নানান স্লোগান দেওয়া হয় মিছিলে। বক্তারা জানান, আওয়ামী লীগকে পুনর্বাসন করতে যারাই চেষ্টা করবে তাদেরকে প্রতিহত করতে মাঠে থাকবে ছাত্র জনতা। নতুন ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সোচ্চার এবং সতর্ক থাকার আহ্বান জানান তারা। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গোয়াল ঘরে গৃহবধূকে বেঁধে রেখে স্বর্ণালংকার এবং নগদ অর্থ লুটে নিয়েছে ডাকাতেরা। বৃহস্পতিবার রাতে পাকুন্দিয়া উপজেলার ঘাগড়া গ্রামের আসাদ ব্যাপারীর বাড়িতে ডাকাতি হয়। স্থানীয়রা জানায়, অস্ত্রের মুখে গৃহবধূকে চেতনানাশক ওষুধ দিয়ে গোয়াল ঘরে বেঁধে রেখে লুটপাট চালায়। ক্ষতিগ্রস্ত পরিবারটি জানায়, আলমারি থেকে 5 ভরি স্বর্ণালংকার এবং নগদ 3 লাখ টাকা লুট হয়েছে। পরে বাড়ির লোকজন ফিরে এসে গৃহবধূকে গোয়ালঘর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। নাটোরের গুরুদাসপুরে যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে এক সাবেক সেনা সদস্য নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে 2:30টার দিকে বনপাড়া হাটি কুমরুল মহাসড়কের 10 নম্বর ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আল মামুন সদর উপজেলার বড় বাড়িয়া গ্রামের বাসিন্দা। পুলিশ জানান, নাটোর থেকে আরপি স্পেশাল পরিবহনের একটি বাস ঢাকায় আসছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে বাসটির সংঘর্ষ হয়। এতে বাসটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য আলামিন নিহত হয়। দুর্ঘটনায় আহত 6 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে আবার অভ্যুত্থানের সৃষ্টি হবে। বিচারের আগে আওয়ামী লীগের আর রাজনীতি করার সুযোগ নেই, এমনটা জানান হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মামুনুল হক। ঘোষণা অনুযায়ী জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেটে হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং খেলাফত মজলিস করে বিক্ষোভ মিছিল। সেখানে বিশ্ব সম্প্রদায়ের প্রতি গাজায় হামলা হত্যাকাণ্ড বন্ধে ভূমিকা রাখারও আহ্বান জানানো হয়। একই সাথে বিশ্ব মুসলিম সংস্থাগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মামুনুল হক। বলেন, বিচারের আগে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার নাম নিতে চায় না দেশের মানুষ। আওয়ামী লীগকে রাজনীতি করতে হলে দেশের জনগণের রক্তের উপর দিয়ে যেতে হবে, এমনটা উল্লেখ করেন তিনি। আন্তর্জাতিক গাজায় ফের ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ হয়েছে। জুমার নামাজের পর নাটোর, টাঙ্গাইল, যশোর, পাবনা সহ বিভিন্ন স্থানে গাজাবাসীর সমর্থনে রাস্তায় নামে ছাত্র জনতা। বিক্ষোভ মিছিল নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে তারা। বক্তারা বলেন, চুক্তি ভঙ্গ করে গাজায় হামলা চালিয়ে ইসরায়েল আবারও প্রমাণ করল তারা যুদ্ধাপরাধী। ফিলিস্তিনিদের উপর বর্বর হামলা বন্ধে সারা বিশ্বের মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয় মানববন্ধন থেকে। কুষ্টিয়ায় শয়তানের নিঃশ্বাসের কবলে পড়ে নগদ অর্থ খোয়ালেন গার্মেন্টস ব্যবসায়ী। শুক্রবার দুপুরে কুষ্টিয়া বড় স্টেশন সড়কের রিসা গার্মেন্টস এই ঘটনা ঘটে। ভুক্তভোগী দোকান মালিক জানান, 2টি 500 টাকার নোট সামনে ধরার পর চোখের সামনে ক্যাশ বাক্স থেকে প্রায় 80,000 টাকা নিয়ে যায় চক্রের সদস্যরা। পরে দোকানে সিসি ক্যামেরার ফুটেজে বিষয়টি দেখে নিশ্চিত হন তিনি। জানান, 2 জন বিদেশি লোক কাপড় কিনে নতুন 2টি 500 টাকার নোট সামনে ধরে। 5 মিনিট পর তার চেতনা ফিরলেও ততক্ষণে পালিয়ে যায় চোর। দেশে আবারও 1/11 কুশীলবরা ষড়যন্ত্র শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু। শুক্রবার বিকেলে নাটোরে জেলা বিএনপি আয়োজিত ইফতার এবং দোয়া মাহফিলে যোগ দেন তিনি। বলেন, কোনো স্বৈরাচারী সরকার জনগণের আন্দোলনে উৎখাত হওয়ার পর আবার ক্ষমতায় ফিরে এসেছে এমন নজির পৃথিবীর ইতিহাসে নেই। শেখ হাসিনাও কখনো বাংলাদেশের মাটিতে ফিরে আসতে পারবে না। যারা শেখ হাসিনাকে পুনর্বাসন করার চেষ্টা করছেন তাদের উদ্দেশ্যে দুলু বলেন, বাংলাদেশের জনগণ এমন ষড়যন্ত্র মেনে নেবে না। জুলাই আগস্টের গণহত্যাকারীরা নির্বাচনে অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির সদস্য এবং যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কায়সর এম আহমদ। সুনামগঞ্জ জগন্নাথপুর উপজেলা মিরপুর ইউনিয়ন বিএনপির অঙ্গ এবং সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি গণতন্ত্র ও আইনের শাসনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। গণতন্ত্রবিহীন দীর্ঘ 17 বছর দেশের মানুষ গুম খুনের শিকার হয়েছেন উল্লেখ করে তাদের দ্রুত বিচারের দাবি জানান। ইফতার মাহফিলে জগন্নাথপুর বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। যারা গণহত্যা করেছে, গণতন্ত্রকে হত্যা করেছে, যারা গুম খুন করেছে তাদের বিচার হবে। আর আমরা নির্বাচন চাচ্ছি। কুমিল্লার লাঙ্গলকোটে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ইফতার মাহফিল এবং দোয়ার আয়োজন করা হয়। শুক্রবার বিকেলে উপজেলার ঢালুয়ার মান্নারা ঈদগাহ মাঠে বিএনপি, যুবদল, ছাত্রদল এবং সহযোগী সংগঠনের আয়োজন করে। মোহাম্মদ ইসমাইল হোসেন মজুমদারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় জাতীয় কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া। তিনি বলেন, জুলাইয়ের ছাত্র জনতার আন্দোলনে যাদের অবদান নেই তারাই 5 আগস্টের পর দখল, চাঁদাবাজি সহ বিভিন্ন অনিয়মে জড়িয়ে আছে। তাদের থেকে সাবধান হওয়ার আহ্বান জানান বিএনপির এই নেতা। উপজেলার 155টি কেন্দ্রে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
রাজধানীতে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে রামাদান লেট নাইট মার্কেট এক্সপো 2025। শুক্রবার গুলশানের আলোকি কনভেনশন সেন্টারে 3 দিন ব্যাপী শুরু হয় এই মেলায় অংশ নিয়েছে প্রায় 2 শতাধিক লাইফস্টাইল ব্র্যান্ড। পাওয়া যাচ্ছে এক্সক্লুসিভ ডিজাইনের পোশাক, প্রসাধনী সহ গৃহসজ্জার সরঞ্জাম। মেলায় বিভিন্ন স্টলে শাড়ি, 3 পিস, 2 পিস সহ ছেলেদের পাঞ্জাবি বিক্রি হচ্ছে। ঈদ পোশাকে পাওয়া যাচ্ছে 20 থেকে 30% ছাড়। দর্শনার্থী ও ক্রেতাদের জন্য প্রতিদিন দুপুর 2টা থেকে রাত 3টা পর্যন্ত চলবে মেলা। রয়েছে ইফতার এবং সেহরির বিশেষ ব্যবস্থা।